ঘরে বসেই পানি পড়া শিখুন। কেউ আপনাকে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। জাদু টোনা করে আপনাকে ক্ষতি করতেই পারবে না। আপনি নিজে নিজে ঘরে বসে পানি পড়া শিখুন। কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো হুজুরের কাছে যেতে হবে না, নিজে নিজে ঘরে বসে পানি পড়তে পারবেন। প্রিয় ভাই বোন, অনেক সময় দেখা যায় আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, এখন আপনাকে পানি পড়া খেতে হবে, আর্জেন্ট পানি পড়া খেতে হবে। অনেক সময় পেট ব্যথা শুরু হয়ে গেছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, যাওয়ার কোনো পথ নাই বা সময় না, যে সময়টা পেটে ব্যথা উঠছে, কি করবেন? পেটে ব্যথা বন্ধ করার জন্য আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এই পানি পড়া পড়বেন। কোনো হুজুরের কাছেও যেতে হবে না, আপনি নিজে যদি পড়েন তাহলে বেশি ভালো হবে। হুজুরের কাছে গেলেন, হুজুর পানি পড়া দিবে, তেল পড়া দিবে, কিন্তু হুজুর চেয়ে আপনার মনে দরদ বেশি, আপনার কাজ এটা। হুজুরে দিতে পারে, হুজুরেরটা ভালো হবে, কিন্তু আপনারটা তো আরো বেশি ভালো হবে। আপনি বলতে পারেন, হুজুর আমি তো সহিষ্ণু করে পাঠ করতে পারি না। আপনি যেরকম ভাবে পারেন পড়েন, তারপর রব্বুল আলামিনের কাছে বলেন, হে আল্লাহ, আমি তো এর চেয়ে আর ভালো করে পারি না, সামনে চেষ্টা করব, আজকে আপনি কবুল করে নিন। এভাবে বলেন পরিপূর্ণ ইয়াকিন নিয়ে, আর খাঁটি তওবা করে এরকম পানিতে ফু দেন, আপনি যেরকম পারেন সূরা পড়তে, কাজ হবে ইনশাআল্লাহ। তবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে পাঠ করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পানি পড়া দরকার হয়, যখনই দেখা যায় পেটে ব্যথা শুরু হয়ে গেছে, ডাক্তারের কাছে নিতে নিতে অনেক সময় চলে যায় বা অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনি একটু পানি পড়া দিলে সুস্থ হবে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, বা পেটে ব্যথা কমে যাবে। পরবর্তীতে আপনি ডাক্তার দেখাতে পারবেন। সে দেখা যায় একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে পেটে ব্যথার যন্ত্রণা, বা অন্য যে কোনো উদ্দেশ্যে আপনি পানি পড়া পড়তে পারেন। আপনার যদি লাগে পানি পড়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন, তারপর পানি পড়ে আপনি নিজে খেতে পারেন, পরিবারকে দিতে পারেন, আশেপাশে যারা রয়েছে তাদেরকে দিতে পারেন। যদি দেন তাহলে জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না। জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, জাদুটোনা করে আপনাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, ঘায়েল করতে পারবে না। পানি পড়ার মাধ্যমে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি যদি পানি পড়ে সেই পানি খেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সেই পানি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, জাদুটোনা আক্রান্ত হলে আপনি নিয়মিত পানি পড়া খাবেন, অন্যথা আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। দেখা যায় হঠাৎ হঠাৎ আপনার পেটের মধ্যে ব্যথা উঠে, জাদুর লক্ষণ, জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, পেটে ব্যথা ওঠে, আবার ভালো, আবার পেটে ব্যথা ওঠে, তারপরে প্রচণ্ড মাথা ব্যথা উঠে, আপনি সহ্য করতে পারেন না, একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, মাথা যন্ত্রণা করে, ব্যথা করে হঠাৎ হঠাৎ, আর মনে করবেন জাদুর লক্ষণ। আপনি ঘরে বসে নিজে নিজে পানি পড়ুন, পড়ে খান, জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব দূর হবে। কেউ আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আপনার যদি ক্ষতি করতে চায়, আপনার নিকটতম লোকেরা পারবে না, তার কারণ আপনার সাপোর্ট রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে আপনার জন্য। ওইদিকে ক্ষতি যাবে না, ফিরে আসবে। যেরকম বুলেট প্রুফ জ্যাকেট পরলে গুলি ভিতরে ঢুকে না, সেরকম আপনি পরিপূর্ণ সিকিউরিটি ব্যবস্থা করে নিয়েছেন। রব্বুল আলামিন আপনাকে হেফাজত করতেছে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য মানুষ শয়তানও ক্ষতি করতে পারবে না, জিন শয়তান ক্ষতি করতে পারবে না, কারো শক্তি নাই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ঘরে বসেই পানি পড়া শিখুন, অনেক কাজে আসবে। আপনার ছোট সন্তান কান্নাকাটি করতেছে, পানি পড়া পরে তাকে খাওয়াই দেন, পানি পড়ে, তারপরে বন্ধ হয়ে যাবে কান্না। তার শরীরে ছিটিয়ে দেন পানি পড়া, কান্না বন্ধ হয়ে যাবে। তারপরে প্রসব বেদনায় কাতরাচ্ছে, পেটে ব্যথা উঠছে, পানি পড়া দেন তাকে। যদি নর্মাল হয় তাহলে ওতে অনেক দ্রুতই কাজ শুরু হয়ে যাবে। আর যদি অন্য সমস্যা থাকে, তার ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু তার যে কাজ আস্তে আস্তে সে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তার আর কষ্ট করতে হবে না। এজন্য পানি পড়া আপনি ঘরে বসে শিখুন, একেবারে সহজে। তো প্রিয় ভাই বোনেরা, জাদুর লক্ষণ আরো রয়েছে। এই যে প্রচন্ড পেটে ব্যথা, মাথা ব্যথা, তারপরে রেগে যাওয়া, একেবারে হুটহাট রেগে যাওয়া,
হ্যাঁ, ভালো কথা হোক মন্দ কথা হোক, আপনি যে কথা হোক আপনি রেগে যান, মানুষ আপনাকে কোনো দাম দিবেন এভাবে যদি আপনি রেগে যান, এভাবে আপনাকে জাদু করে। তারপর আপনার মধ্যে যে অলসতা চলে আসে, অলসতা, কোনো কাজ করতে ভালো লাগে, আপনি অনেক কাজ করতে লাগে, এখন দেখা যায় আপনি এত অলসতা চলে আসছে আপনার মধ্যে, আপনি কিছুই করতে পারছেন না, কোনো কাজ আপনি করতে পারছেন না, সব জায়গায় অলসতা চলে আসছে আপনার। তো প্রিয় ভাই বোনের, সে অলসতা দূর করার জন্য, মাথা ব্যথা দূর করার জন্য, পেটে ব্যথা দূর করার জন্য আপনি এভাবে পানি পরে ঘরে বসে নিজে পান করেন। আপনি পাশের লোকদেরকে দেন, পরিবারের লোকদেরকে দেন, যাদের শেষ সমস্যা রয়েছে, কোনো সমস্যা নেই, তারা খেতে পারবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে কিভাবে আপনি আমলটি করবেন বলে দিচ্ছি। যখন আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে ফ্রেশ পানি রাখতে হবে। 2 লিটার রাখেন, 3 লিটার রাখেন, সামনে রাখবেন, রেখে ডেকে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার 3 বার পাঠ করা হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? আপনি সেই সূরা পাঠ করবেন। কোন কোন সূরা দিয়ে পানি পাঠ পড়তে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন পানি পড়বেন মনের মধ্যে আপনার চিন্তা থাকবে, রব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া আল্লাহ আমি পানি পড়তেছি, এর মধ্যে আপনি শক্তি দান করুন, আপনার কোরআনের শক্তি এর মধ্যে দান করুন। যে উদ্দেশ্য পানি পড়তেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন। যে সমস্যা দূর করার জন্য পানি পড়তেছি সেই সমস্যা আপনি দূর করে দিন। এই পানি পড়ার মধ্যে আপনি, এই পানি পড়াকে আপনি শক্তিশালী করে দিন, রব্বুল আলামিনের শরণাপন্ন হবেন, তার কাছে বলবেন। তারপরে সর্বপ্রথম পাঠ করবেন আপনি সূরাতুল ফাতিহা। তারপরে কোন কোন সূরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি। তারপরে সূরাগুলো পাঠ করার পরেও কিছু দোয়া পাঠ করতে হবে, আমি বলে দিচ্ছি। মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমি সূরাতুল ফাতিহা আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তারপরে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, তারপর পানির মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তারপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করেন সবাই। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তারপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تبر سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করা শেষ আবার এভাবে কতবার পাঠ করবেন? তিনবার পাঠ করবেন। তারপর কি করবেন? একটি দোয়া পাঠ করবেন 7 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر
مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। এভাবে এই দোয়াটি 7 বার আপনি পাঠ করবেন, 7টি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আমলটি শেষ করার সাথে সাথে রব্বুল আলামিনের শাহিদার ওর হাত তুলবেন। হে আল্লাহ, হে আল্লাহ, এই পানি পড়ার মাধ্যমে সমস্যা দূর করে দিন। আপনার কোরআনের শক্তিতে সব কিছু দূর করে দিন, সব সমস্যার সমাধান করে দিন। পেটে ব্যথা দূর করে দিন, জাদুটনা আক্রান্ত সেই আক্রান্ত আপনি দূর করে দিন, সেই জাদুটনা নষ্ট করে দিন। আপনি সাথে সাথে আরো যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, অবশ্যই আপনার সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।